আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুগণ, কাছে দূরে এবং প্রবাসের যেখান থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আজকে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। হয়তো আপনি জানেন না, এই মাস সম্পর্কেও আপনি জানেন না যে আসলে এই মাস কোন মাস চলছে এবং এই মাসের আমল কি এবং ফজিলত কি। তো চলুন আমরা প্রথমেই জেনে নেই যে এই মাসটার নাম কি। আমরা প্রথমেই জানবো যে এই মাসটা হলো মুহররম মাস চলছে, ইসলামের গুরুত্বপূর্ণ একটা মাস। যেই মাসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে 4টা মাসের মধ্যে এই মাসটাকে গুরুত্বপূর্ণ হিসাবে ধরেছেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসে একটা রোজা আছে, যেই ব্যক্তি এই রোজা পালন করবে, আমি আশা রাখি যে আল্লাহ তাআলা এই একটা রোজার কারণে তার 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মোচন করে দিবেন, মুছে দিবেন, মাফ করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুহররম মাসের রোজাটা রমজানের রোজার পরে আল্লাহর মাসের মুহররম মাসের রোজা হলো সর্বশ্রেষ্ঠ রোজা। তো আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে মুহররম মাসের রোজা সর্বশ্রেষ্ঠ রোজা, এটা হলো রমজানের পরে। তো এখন আমরা জানবো যে আপনি কয়টা রোজা পালন করবেন। আপনি রোজা পালন করবেন 2টো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি আগামী বছর জীবিত থাকি, বেঁচে থাকি, তাহলে আমি 9 তারিখে অর্থাৎ মুহররম মাসের 9 তারিখে একটা রোজা পালন করব। সেই হিসাবে আপনি মুহররম মাসের 2টো রোজা আপনি পালন করবেন। মুহররম মাসের 10 তারিখে একটা পালন করবেন এবং 9 তারিখে আর একটা পালন করবেন, অথবা 10 তারিখে একটা পালন করবেন এবং 11 তারিখে একটা পালন করবেন। আগে পরে আপনি ইচ্ছা করলে পালন করতে পারবেন। তো এই মাসকে কেন্দ্র করে, এই মাসকে উপলক্ষ করে অনেক মানুষ বিভিন্নভাবে কুসংস্কার প্রচার করে এবং তারা বিভিন্ন উৎসব পালন করে থাকেন। বিশেষ করে শহর অঞ্চলে দেখা যায় যে ঢোল তবলা বাজিয়ে তারা তাজিয়া মিছিল বের করে। আসলে এগুলো ইসলাম কখনোই গ্রহণ করে না। তারা যে জন্য করে, একজন ব্যক্তির সম্মানিত ব্যক্তির তারা সম্মানার্থে হোক বা যে কোনোভাবে হোক, যারা শোকগাথা পালন করে, এটা ইসলাম কখনো গ্রহণ করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে নারী আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, তার জন্য কোনো ব্যক্তি মারা গেলে 3 দিনের অধিক শোক পালন করা বৈধ নয়। তবে কোনো নারীর যদি স্বামী মারা যায়, তাহলে সেই মহিলা 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করতে পারবে, মানে ইদ্যত পালন করবে, শুধু এই ব্যক্তির জন্য, এছাড়া নয়। কোনো ব্যক্তি মারা গেল, আপনার বাবা মারা গেল, এর জন্য আপনি প্রত্যেক বছর আপনি শোক পালন করবেন, প্রত্যেক বছর আপনি তার জন্য অনুষ্ঠান করবেন, এটাই ইসলাম কখনো গ্রহণ করে না। ইসলাম গ্রহণ করে হলো সেইটা যতটুক ইসলাম আপনাকে বলেছেন, আপনি 3 দিন পর্যন্ত আপনি শোক পালন করবেন, এর বেশি নয়। তো বর্তমান সমাজে, বর্তমান জামানায়, বর্তমান বিশ্বে যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে তার শোকগাথা পালন করে, এটাই ইসলাম কখনো গ্রহণ করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটা হাদিসের মধ্যে বলেছেন যে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যারা মানুষ মারা গেলে শোক পালন করে, বুক চাপড়ায় এবং জামার কাপড় ছিঁড়ে ফেলে এবং শরীরের মধ্যে আঘাত করে এবং জাহিলিয়াতে যুগের মতো তারা হাই হুতাশ করে এবং জাহিলিয়াতের মতো কথাবার্তা বলে। তো আমাদের সমাজে কিছু ভাই আছে এরকম কাজ করে থাকে যে প্রত্যেক বছর নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুর খবর নাই, যখন মুহররম মাস এসে যাবে হাতে একটা চাবুক নিয়ে হাই হোসাইন, হাই হোসাইন বলতে বলতে রাস্তা দিয়ে, মুখ দিয়ে ফেনা তুলে ফেলবে। এটা ইসলাম কখনো গ্রহণ করে না, ইসলাম এটা কখনো সাপোর্ট করে না। ইসলামের মধ্যে এগুলো জিনিস কখনোই গ্রহণযোগ্য নয়। প্রিয় বন্ধু, এগুলোর থেকে বের হয়ে আসুন এবং এগুলোর থেকে ফিরে আসুন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।